নমস্কার বন্ধুরা, পিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি, আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দেব 50 গ্রাম মুগ ডাল। যদি আপনারা 200 গ্রাম মুসুর ডাল নেন তাহলে এর সাথে 100 গ্রাম মুগ ডাল অ্যাড করবেন। আর মুসুর ডাল আমি খুব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এখানে যে ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর উপরে যে ফেনাগুলো উঠেছে সেগুলো আমি চামচের সাহায্যে ফেলে দেব তুলে, ঠিক এভাবে। এগুলো ডালের নোংরা। এবার ডালটা আমি এভাবে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা আমি খুব ঘন করে সেদ্ধ করে নিই, সেদ্ধ মতো করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। দিয়ে দেবো এখানে 3টে শুকনো লঙ্কা আর একটা বড় তেজপাতা। এখানে আমি দিয়ে দেবো ছোট চামচের 2 চামচ গোটা জিরা দিয়ে একটু এইটা নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব গ্রেট করা রসুন। রসুনটা আমি এখানে বেশি দেব, ছোট চামচের 3 চামচ। রসুনটাতে একটু নেড়ে চেড়ে নেব যাতে না পুড়ে যায়। দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটা রসুনের তুলনায় আমি কম দেব, এখানে আমি 2 চামচ দিয়েছি ছোট চামচের। এই সব উপকরণ আমি একটু ভাজা ভাজা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা কতটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুনটা দিয়ে আবারও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে এর জায়গায় কাশ্মীরি লঙ্কা দিতে পারেন কালারের জন্য। দিয়ে দেব হলুদের গুঁড়ো। আবারও এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব। এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। ঠিক এভাবে। এখানে বেশি জল দেওয়া যাবে না, সামান্য জল অ্যাড করতে হবে। এটা আমি কিছুক্ষণ হতে দিয়েছিলাম। দিয়ে দেবো ধনেপাতা কুচি, একটু নাড়াচাড়া করে দেব। এবার এখানে অ্যাড করে দেব সামান্য বাটার। আমি এখানে বাটার দিচ্ছি, আপনারা চাইলে এর জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। এটা আমি আর 2 থেকে 3 মিনিট হতে দেব। 2 থেকে 3 মিনিট পরে এটা আমি নামিয়ে নেব। এবার উপর থেকে সামান্য ধনেপাতা আর একটু বাটার দিয়ে দেব। আমার ডাল ফ্রাই রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।